হতে পারে আজকের এই জুমার নামাজই আমার আপনার জন্য শেষ জুমা, কি বলেন? হতে পারে না? এমন হাজারো মানুষের জীবনে হয়ে গেছে, এটা অবাস্তব কিছু না। অনেক মানুষের জীবন এরকম হয়ে গেছে, সে কল্পনাও করে নাই আজকের এই জুমার নামাজটা তার জন্য শেষ জুমা হয়েছে, সে কল্পনাও করে নাই। অনেক মানুষের জীবন এভাবে চলে গেছে, মসজিদে আসছে, মসজিদ থেকে বাড়িতেও ফিরতে পারে নাই। এরকম ঘটনা ঘটছে না? হাজারো আছে। তাহলে আমি আর আপনি কেন আজও বুঝতে পারতেছি না মৃত্যুকে কত দূরে মনে করতেছি? সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু হলো তোমার ঘরের শাহরগ, তোমার ঘরের যে একটা শাহরগ আছে এর থেকেও নিকট। মানুষের ঘরের কাছে যে একটা শাহরগ আছে, বলা হয়েছে কানের প্রতি থেকে বা মুখ থেকে ওই ঘরের যে শাহরগ রয়েছে ওটার দূরত্ব যতদূর, মৃত্যু তার থেকেও নিকট। আরো উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল বুঝাইছেন, তুমি নামাজের মধ্যে একদিকে সালাম ফিরাইছো, আরেক দিকে তুমি সালাম ফিরাইতে পারবা কিনা এরও গ্যারান্টি নাই। এর আগেও এই দুই সালামের মধ্যবর্তী সময়ের মধ্যেও তোমার মৃত্যু এসে যেতে পারে। তাহলে কোন আশায় আমরা বসে আছি যে এখনই তো জীবনের কেবল শুরু, কখন আসবে মৃত্যু? মরার আগে যখন আমাদের মৃত্যুকাল চলে আসবে তখন আল্লাহ এইরকম একটা টেন্ডেন্সি ধারণা নিয়ে আমরা চলাফেরা করতেছি। কিন্তু মৃত্যু অতীব নিকটে। গত জুমার আগের জুমায় আমি জুমায় বলেছি, চোখের সামনে হাজারো মৃত্যু, হাজারো লাশ আমরা দেখতেছি, কিন্তু মনের পরিবর্তন হয়েছে। দিলটা এমন হয়ে গেছে, নফসটা এত কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আজকে এরকম ভাবে হাজারো লাশ দেখতেছি, নিজ হাতে লাশগুলাকে কবরে নামাইতেছি, তাদের উপরে মাটি দিয়ে আসতেছি, সে দূর কবরস্থানে রেখে চলে আসতেছি। একবার ভাবতেছি দিলটা কত পরিবর্তন হয়ে গেছে। আজকে যখন জানাজার নামাজে অংশগ্রহণ করি তখন বারবার আমরা ঘড়ির দিকে তাকাই, কখন ইমাম সাহেব জানাজা শুরু করবে। একটা মানুষ মারা গেছে, লাশের খাটিয়ায় সাদা কাপড় পরিহিত একটা লাশ। আমি জানি ওই লাশের খাটিয়া আমি যাব, আমি জানি ওই সাদা কাপড় আমি পরবো। এইটা জানার পরেও আমার দিলের ভিতর দুনিয়াকে এক মুহূর্তের জন্য আমি বলতে পারি নাই, আখিরাতকে এক মুহূর্তের জন্য আমি মনে করতে পারি নাই ওই জায়গা আমারও। ওই লাশের খাটিয়াটা আমার জন্য, এটা আমি এক মুহূর্তের জন্য মনে করতে পারি না। যদি মনে করতাম ওই সময় আমার ঘড়ি তাকানোর অবস্থায় থাকতো, আমি তো এক ধ্যানে ভাবতে থাকতাম আমার কি অবস্থা হবে, ওই লাশের খাটিয়ে আমাকে যেতে হবে, আমার কোন অবস্থা হবে, মানুষ যখন আমাকে কবরস্থানে রেখে আসবে, আমার উপরে মাটি দিয়ে আসবে, লাশ দিয়ে আসবে, ওই কবরস্থানে একা আমি কিভাবে থাকবো, আমার মনের ভিতরে এই চিন্তা ভাবনা থাকবে। কিন্তু তা করি না, একবারের জন্য ভাবি না আমিও তো এই লাশের খাটিয়ে যাবো। হাজারো মানুষ আমার জানাজায় জমায়েত হবে, আমার জন্য এরকম ভাবে দোয়া করবে। একদিন এই জানাজার নামাজ আমারও অনুষ্ঠিত হবে, এইটা ভাবি না। ভাবতেছি দোকানে রেখে আসছি, কখন জানাজা শেষ হবে দোকানে যাব, আমার বাড়িতে গরু বাছুর আছে, কখন ঘাস কাটতে যাব, কখন জানাজা শেষ হবে সেখানে যাব।